দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। কলকাতায় ধর্ষণের পর চিকিৎসক হত্যার ঘটনায় টানা বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। 24 ঘন্টার কর্মবিরতি শেষে 9 দফা দাবি জানিয়েছেন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। পুলিশ কমিশনারের পদত্যাগ এবং আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষের শাস্তির দাবিও উঠেছে। এতে একাত্মতা জানিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগেরও। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে পুরো ভারত জুড়ে। স্বাভাবিকভাবেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। ভোর 6টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ ছিল রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালের বেশিরভাগ বিভাগ। কালপ্রিট যারা এর দোষী তাদের উপযুক্ত শাস্তি চাই এবং যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কিছু না ঘটে। প্রতিবাদে 9 দফা দাবি জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার এই ইস্যুতে ব্রিফিং করেন সংগঠনের প্রতিনিধিরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুমকি দেন আরজি কর হাসপাতালের চিকিৎসকরা। এই হত্যা এবং ধর্ষণের দায় পুলিশকে নিতে হবে বলেও জানানো হয় দাবিতে। দোষীদের অবিলম্বে শনাক্ত, আইডেন্টিফাই করা, তাদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা, এটা আমাদের সর্বমত। এই ছাড়া আমরা বিচার চাই। বিচার ছাড়া আমরা কি পেতে পারি? এদিকে আন্দোলনের শুরু থেকেই চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আসছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। রাজ্য পুলিশের কমিশনারকে বরখাস্ত করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত। খুব প্যানিকের মধ্যে আছে। যেভাবে হোস্টেলের কার্নিস বেয়ে ওঠা হয়েছে, মহিলারা, বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা, তারা খুব প্যানিকড অবস্থায় আছে। আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন? এরা কারা? বাংলাদেশের আন্দোলনের যে রেশ, এটা এখানে এসে পড়েছে। যারা দোষী তাদের একদিকে যেমন চিহ্নিত করে শাস্তি দেওয়া, অন্যদিকে যারা এই কাজের সঙ্গে যুক্ত, রাত বিরেতে যে সমস্ত সরকারি নার্স এবং ডাক্তার তারা একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত, তাদেরকে নিরাপত্তা দেওয়া। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ক্রমে যা রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় টানা বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। এ বিষয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। নেক্কারজনক এই ঘটনায় প্রবল দুঃখ প্রকাশ করেছেন তিনি। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও তার। এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের প্রতিবাদের প্রেক্ষিতে জানান, পৃথিবীর যে প্রান্তে এই ঘটনা ঘটুক সকলকে গর্জে উঠতে হবে এভাবেই। জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে। আর শুধু কলকাতা নয়, ভারতবর্ষে প্রোটেস্ট হয়েছে, বিশ্বে হয়েছে, আর ভবিষ্যতেও এরম হবে। যে জায়গায়, ইন্ডিয়া হোক, ইন্ডিয়ার বাইরে হোক, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, এরম ভাবেই মানুষ তার রিপারকেশন দেবে। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। শুক্রবার স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই তথ্য মূলত ভর্তি পরীক্ষার ফি বাড়ানোতে পাকিস্তানের সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজ অ্যাডমিশন টেস্ট মেডিক্যাটের ভর্তি পরীক্ষার ফি 8,000 রুপি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি, ফি বাড়ানোয় দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা হুমকির মুখে পড়বে। মেডিক্যাট পরীক্ষার ফি কমানোর পাশাপাশি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং সরকারি চাকরিতে বেলুচিস্তানের জন্য কোটার দাবিও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় জাঁকজমকভাবে পালিত হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন। বুধবার রাজধানীর কুয়ালালামপুরে স্থানীয় রেস্টুরেন্টে জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভার। বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি এম.জে. আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিচালনা করেন প্রচার সম্পাদক এস.এম. বশির আলম। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি তালহা মাহমুদ। বক্তব্যে তিনি খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি এম.জে. আলম, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, কাজী সালাউদ্দিন, মালয়েশিয়ায় বিএনপির সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরও অনেকে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন চার্চে জাঁকজমকভাবে পালিত হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন। নিউ ইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণ শাখার নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয় এটির। মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ও এস এম ফেরদাউস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন মিদা, গোলাম মাহমুদ, ইমলাক হোসেন ফয়সাল, মোহাম্মদ আব্দুল হান্নান সহ আরও অনেকে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন বিউরোতেও বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছিল দোয়া মাহফিল ও আলোচনা সভা। বৃহস্পতিবার ব্রুকলিনের হালাল বাস্কেট রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দরা। নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আমলাক হোসেন ফয়সাল। সভায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন হক গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান ওবায়দুল হক গ্রোসারি। আমিরাতের আজমান নানামিয়াতে চালু করা হয় এই প্রতিষ্ঠানটি। এখানে পাওয়া যাবে মুদি সামগ্রী, কাঁচা সবজি সহ বাংলাদেশ থেকে আমদানিকৃত সকল পণ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই সমিতির সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক। তিনি বলেন, প্রবাসে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদুল, এমদাদুল, ওমর ফারুক, মহিউদ্দিন সহ বহু প্রবাসী বাংলাদেশি। আমি মনে করি এটা আমার সবচেয়ে বড় একটা শক্তি যে আমার ভাইদেরকে আমি সবসময় আমার দুই পাশে তাদেরকে আমি পাই, সেজন্য আমি এতটুকু পথ আমি চলার সাহস পেয়েছি। সকলের কাছে দোয়া চাই এই দোকানের জন্য, দোকানের বরকত যেন বৃদ্ধি করে দেয় আল্লাহ, যেন এই দোকানের থেকে যারাই আছেন তাদের রুজি রোজগার বৃদ্ধি করে দেন। একজন উদ্যোক্তার মাধ্যমে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং এই সমস্ত কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আমাদের এই রেমিটেন্সের প্রবাহ বেড়ে থাকে। আমি আশা করব আজকে আমাদের ওবায়দ ভাই যে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছি আমরা, এটি সফল এবং সার্থক একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হবে। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন প্রবাসে বাংলাদেশ। যুক্তরাজ্যের ওয়েলসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ব্রিটেনের কার্ডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ মুকিস, মনসুর, সাইফুল ইসলাম নজরুল, গোলাম মুর্তজা, লিয়াকত আলী, মল্লিক, মোসাদ্দেক আহমেদ সহ আরও অনেকে। কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজন করে এই সভার। কমিটির প্রথম সহসম্পাদক এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কাতার যুবলীগ নেতা আতিকুল মাওলা মিঠু। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম প্রধান, মাহবুর রহমান চৌধুরী, কলামিস্ট নূর মোহাম্মদ নূর সহ আরও অনেকে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রবাসী এক বাংলাদেশি ও তার ৯ বছর বয়সী ছেলে। শুক্রবার স্থানীয় সময় ভোরে মালয়েশিয়ার পাহাং রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী মোহাম্মদ আদম তার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে একটি গর্ত এড়াতে বিপরীত লেনে ঢুকে পড়েন। ফলে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় তার। এ সময় আহত হন এক যাত্রী, নারী এবং তার ছেলেও। দর্শক, আর এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশ আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।